দর্শক, আপনারা জানেন যে আজ দাবি দেওয়া পূরণ না হয় কর্মবিরতিতে আছে রেলের স্টাফরা, এবং এই কর্মবিরতি নিয়ে আমরা সকাল থেকে রয়েছি আহ, ঢাকার যেই বিমানবন্দর রেল স্টেশন, সেই রেল স্টেশনে। এবং রেল স্টেশনে এসে আমরা যেটি দেখেছি সকালে, সেটা হলো যে যারা আসলে বিভিন্ন জেলায় যাবেন দূর দূরান্তে, তারা কিন্তু প্রস্তুতি নিয়ে কিন্তু এই রেল স্টেশনে আসার পরে কিন্তু তারা জানতে পারেন যে আসলে রেলের যে কর্মবিরতি, সেই কর্মবিরতির কথা। এবং এখানে এসে কিন্তু আসলে সবাই কিন্তু একটি ভোগান্তিতে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তি আসলে যারা সাধারণ যাত্রী রয়েছে তাদেরকে তো ফিরে যেতে হচ্ছে, একই সাথে আসলে আসলে যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা কিন্তু আরেকটি ভোগান্তিতে পড়েছে, যেটি হলো যে সেই টিকিট আসলে রিফান্ড করার কথা এই রেল স্টেশন কর্তৃপক্ষে। সেই ক্ষেত্রে কিন্তু অনেকে ভোগান্তিতে পড়ছেন, সময় মতো সেটা না পাওয়ার কিন্তু বেশ কিছু অভিযোগ কিন্তু আমরা পেয়েছি। এবং আপনারা জানেন যে এরই মধ্যে কিন্তু কমলাপুর রেল স্টেশনে এই রেলের যেই কর্মবিরতি, সেই কর্মবিরতি নিয়ে কথা বলেছে রেল উপদেষ্টা। তিনি জানিয়েছেন আসলে যে দাবি দেওয়ার কথা বলা হচ্ছে, আসলে সেই দাবি দেওয়া কিছু অংশ পূরণ করা হলো। তাদের এই অযৌক্তিক দাবি দেওয়ার কারণে যদি তারা কর্মবিরতি অব্যাহত রাখে, সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু তিনি জানিয়েছিলেন। এবং এখানে আপনি যেটি জানিয়েছি আপনাদেরকে এর আগেও আমি, সেটি হলো যে এই কর্মবিরতির কারণে রেলের পক্ষ থেকে তারা বিআরটিসি যে বাস সার্ভিস সেটি কিন্তু চালু করেছে। এবং আমরা এখানে যেই বিমানবন্দর যেই রেল স্টেশন, সেখানে এরই মধ্যে বিআরটিসি যারা কর্মকর্তা তারা কিন্তু এখানে রয়েছে। টিকিট দেখা সাপেক্ষে তারা কিন্তু এই তাদের যেই বিআরটিসি যে বাস, বাসে রেলের যাত্রীদের তারা যার যার গন্তব্যে পৌঁছানোর তারা ব্যবস্থা করছে। সব মিলিয়ে যেটি বলা যেতে পারে যে তাদের যেই কর্মবিরতি, সেই কর্মবিরতি চলছে। এবং তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের এই কর্মবিরতি ততক্ষণ চলবে যতক্ষণ না পর্যন্ত তাদের যে দাবি দেওয়া মানা হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে সেটি সময় কত সময়, সেটি কিন্তু সুনির্দিষ্টভাবে কিন্তু এখনো কিন্তু জানা যায়নি। তো এই ছিল বিমানবন্দর রেল স্টেশন থেকে আমার কাছ থেকে সব।